কাসুন্দি বানিয়ে ফেললাম 10 মিনিটে। কিভাবে বানালাম, এইভাবে বানান আর সারা বছর আপনারাও সংরক্ষণ করে রাখুন। ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করবে। আপনারা সহজেই বানাতে পারবেন এরকম একটা আম কাসুন্দি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। একদম সহজ পদ্ধতিতে কিভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। দেখুন বন্ধুরা, আম নিয়েছি, আমগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। আর এই আমগুলো কিন্তু আমি 2 ঘন্টা আগে লবণ মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। এই লবণ মাখা রাখার জন্যে আমের যে রসটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সাদা সর্ষে, মানে যেটা হলুদ সর্ষে, আর 100 গ্রাম নিয়েছি কালো সর্ষে, আর 6খানা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোও আমি শুকনো লঙ্কাগুলোও কিন্তু একসাথে রোদে দিয়ে দিয়েছিলাম। এতে কি হবে, সর্ষেগুলো বেশ মচমচে হয়ে যাবে। আর এইভাবে আমি কিন্তু গুঁড়িয়ে নেব, জল দেব না, শুধু মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে নিয়ে এসেছি, আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে সর্ষেগুলো কিন্তু আমার 100 গ্রাম করে নেওয়া আছে। এবার আমি আমগুলো অর্ধেকগুলো আগে ঢেলে দেব, দিয়ে এইভাবে মাখাবো। একদম সহজ, আপনারা দেখুন যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবে বানিয়ে কিন্তু সারা বছর রেখে দিলে আপনারা কিন্তু টক, কোনো কিছু মাছের টক দিয়ে শুধু ভাতেও কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে। আম কাসুন্দি রাখার জন্য আমি কিন্তু এরকম একটা কাঁচের জার নিয়েছি। আর কাঁচের জার ছাড়া কিন্তু আম কাসুন্দি একদমই হবে না। এবার আমি মাখিয়ে মাখিয়ে ভরে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক বছর এইভাবে আম কাসুন্দি বাড়িতে বানাই। এবছর যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু শেষমেশ বানিয়েই ফেললাম। আর আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম, আর এইগুলো আম্রফলি আম, যার জন্য আমগুলো কিন্তু এখনও বেশ কাঁচা। আম্রফলি আম কিন্তু একদম আষাঢ় মাসের শেষে পাকে, যার জন্য আমগুলো এখন বেশ কাঁচা। আর নালে কিন্তু অনেক আম এখন পাক ধরে গেছে। আর এই আম কাসুন্দি বন্ধুরা বেশি পাকা আমে কিন্তু ভালো হবে না। কাঁচা আমে, যত কাঁচা কচি আম হবে সে আমে কিন্তু বেশি ভালো হবে। এবারে দিয়ে দেব সর্ষের তেল। এই সর্ষের তেলের জন্যই কিন্তু এই আমের কাসুন্দিটা কিন্তু মজবে। আমি আবার আম তেল বলে ফেলছি, আম তেলে তো আমার রেসিপি আমার চ্যানেলে আছে। আর এইভাবে তেল একটু বেশি করে দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু আমি বেশ ভর্তি মতো করে ঢেলে দিয়েছি। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এইভাবে কিন্তু 7-8 দিন রোদে দিলেই, এখন যা চড়া রোদ আছে, তাহলে কিন্তু আম কাসুন্দি রেডি হয়ে যাবে। আর এইভাবে সারা বছর রেখে দেবেন, আর মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলেই কিন্তু অনেক দিন এই আম কাসুন্দি একদম 1 বছর ভালো থাকবে। আমাদের এই আগের বছরের আম কাসুন্দি এবছর অবধি খাওয়া হয়েছে। তাহলে এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন। আর আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।